তারিখের পরে ক্ষোভ কমে গেছিল, বাট 5 তারিখের পরে কিছু মানুষ দেখছি যাদের এখনো শিক্ষা হয় নাই, এরপরে আসলে ক্ষোভ আর দেশে আমাদের শ্রমিক জনতার যে নিরাপত্তা, ঠিক একই নিরাপত্তা আমাদের দিতে হবে। আর যদি কোনো জায়গায় কোনো জেলাতে যদি অন্যায় হয়, অপরাধ হয়, ওই জেলার প্রত্যেকটা অন্যায় অপরাধের জন্য ডিসি দায়ী, প্রত্যেকটা অপরাধের জন্য এসপি দায়ী, প্রত্যেকটা অপরাধের জন্য টিউনো দায়ী। এই শিক্ষা ধানমন্ডির 32 থেকে নিতে হবে, এই ধানমন্ডির 32 থেকে এই শিক্ষা নিতে হবে। আমরা সমাজ যদি মনে করে এই দলের প্রটোকল অনেক বেশি, এই দলের মানুষ অনেক বেশি, এই দলকে আগামীতে ক্ষমতায় আনতে হবে, তাহলে আমি মনে করব বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড় দিয়ে কথা বলবে না। আবারও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ একত্রিত হবে। আপনারা দেখেন 5 আগস্টে বাংলাদেশের 75% মানুষ, রিস্কাওয়ালা থেকে নিয়ে, শ্রমিক থেকে নিয়ে, জনগণের সাধারণ থেকে নিয়ে, অসহায় মানুষ সবাই কিন্তু রাজপথে আসছে। কেন আসছে? রাজপথে মানুষগুলো কেন আসছে? তাদের একটা নৈতিক অধিকার ছিল। আজকে দেখেন অনেক বড় বড় দলগুলো অনেক ডাক দিয়েছে, 1 দফা দিয়েছে, 2 দফা দিয়েছে, 5 দফা দিয়েছে, 10 দফা দিয়েছে, 18 দফা দিয়েছে, কত দফা দিয়েছে। এই দফাতে কিন্তু জনগণ আসে নাই। কিন্তু এই সাধারণ ছাত্র জনতার ডাকে কেন এত মানুষ একত্রিত হলো? আমি প্রশ্ন করতে চাই আপনাদেরকে, এই সাধারণ জনতার ডাকে যে মানুষ একত্রিত হয়েছে, নিশ্চয়ই মানুষের কোনো চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া নিয়ে বাংলাদেশের নতুন একটা দল হচ্ছে। 5ই আগস্টে যেরকম আমি ঘরে বসে থাকতে পারি নাই, তেমন আসলে আমি 5ই ফেব্রুয়ারিতেও ঘরে বসে থাকতে পারি নাই। আর আমি জানি না এটা কাকতালীয় ঘটনা হবে কিনা নাকি, কারণ 5ই আগস্টে আমরা এরকম একবার স্বাধীন করছি, ঠিক 5 ফেব্রুয়ারি আজকে ঠিক 6 মাস পর আমরা আবারও এই জায়গায় একই কারণে একসাথে আসলাম। 5 তারিখের পরে ক্ষোভ কমে গেছিল, সত্যি কথা ভাইয়া, 5 তারিখের পর ক্ষোভ কমে গেছিল, বাট 5 তারিখের পরে কিছু মানুষ দেখছি যাদের এখনো শিক্ষা হয় নাই, এরপরে আসলে ক্ষোভ আর ভাঙচুর বা মানে এই যে এটা যেটা করতেছে, এটা হ্যাঁ আপনি নৈতিকভাবে চিন্তা করলে ভাঙচুর বা এগুলো আসলে ঠিক না, কিন্তু এটা কোন পর্যায়ে